হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমার বাবার পুকুরে মাছ ধরেছিল। আমার বাবার একটা ছোট্ট পুকুর আছে। এই পুকুরে শুধুমাত্র খাওয়ার জন্যই মাছ দেওয়া হয়, কোনো রকম বিক্রি করা বা ব্যবসার উদ্দেশ্যে মাছ চাষ করা হয় না, শুধুমাত্র খাওয়ার জন্য মাছ দেওয়া হয়। আবার সেটা এবার প্রচুর জল উঠেছিল আর চারিদিকে জলে ভেসে যাওয়া এইখানে যে মাছগুলো ছিল প্রায় সবাই চলে গেছে, কারণ বন্যা হলে তো মাছ ওইভাবে থাকে না, ভেসে যায়, সব দিকেই চলে যায়। তাই এবার বাবা একটু দেরি করে মাছ ধরতেছে, বলতেছে ওতে কোনো মাছ নেই, খামাকা শুধু ধরে কষ্ট। তারপরেও আমি বললাম যে না ধরো, যদি কিছু মাছ পাওয়া যায়। তারপরে সকালে একটা জাল ভাড়া করে এনেছিল আর তার সাথে কিছু লোক এসেছিল জাল টানার জন্য। তারা জাল টানলো সুন্দর করে আর আমি তাদেরকে একটু হাঁড়ি ঝুড়ি এগিয়ে দিচ্ছিলাম। তারপরে জাল টানা কিন্তু শেষ, এখন মাছ উঠাবে হাঁড়িতে। আর এখানে তেমন কোনো বড় মাছ নাই, সবই ছোট ছোট মাছ, কারণ আমরা যে সমস্ত মাছ দিয়েছিলাম তা একটাও নেই, মানে একটাও পাওয়া যায়নি। এখন পরবর্তীতে পাওয়া যাবে কিনা জানি না। আর এই পুকুরের জলটা একেবারে শেষ দিয়ে শুকিয়ে ফেলতে হবে, এই জন্য আগে সাদা মাছগুলো ধরে নিতে হবে, এই জন্য এই জাল টানা হচ্ছে। এখানে এক একে করে সব মাছগুলো হাঁড়ির ভিতর ঢুকিয়ে দিচ্ছিল। আর তারপরে আমার বাবা ওখান থেকে দূর থেকে বলছিল একটা পাতাড়ি মাছ পেয়েছে। আসলে পাতাড়ি মাছ আমরা দেয়নি পুকুরে, সে ওইভাবে বন্যার্থে কোথা থেকে ভাসতে ভাসতে চলে এসেছে বন্যার সময়, এই জন্য ওটা দেখে একটু খুশি হয়েছে আমরা যে পাতাড়ি মাছ তো আমরা দেয়নি, এই মাছটা কোথা থেকে আসলো। তারপরে জাল টানা একেবারে শেষ, তারা উপরে চলে এসেছে। উপরে এসে এখন মাছগুলো বেছে নেব যে আসলে কি কি মাছ পেয়েছে। এগুলো বড় একটা পাত্রে ঢেলে আলাদা করে বাছতে হবে, না হলে তো একসঙ্গে বোঝা যাবে না যে আসলে কি কি মাছ পেয়েছে। তাই আমরা সবাই মিলে এখানে তাড়াতাড়ি করে মাছগুলো বাছার আর আয়োজন করছিলাম। আমি ব্যারেল এনে দিলাম, বাবা সেখানে সুন্দর করে সব ঢেলে দিল। এই দেখেন, এখানে কিন্তু অনেক বেশি মাছ না, তারপরে খারাপও মাছ পায়নি, যা পেয়েছিল অনেকেই মাছ পেয়েছিল। আর আমি এখানে বসে বসে নোংরাগুলো আলাদা করছিলাম আর মাছগুলো আলাদা করছিলাম। আর বড় মাছের পাশাপাশি এখানে কিন্তু অনেক ছোট মাছ পেয়েছে, যেমন মায়া, পুঁটি। এই ছোট ছোট মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে আমার। আমি তো বলছিলাম এগুলো আজকে দুপুরেই রান্না করবা, মানে এগুলো কাঁচা আসলে ঝোল করলে অনেক বেশি ভালো লাগে, কাঁচা বলতে তাজা মাছ। আর তারপরে আমি একে একে সব মাছ বসে বসে সুন্দর করে বেছে নিচ্ছিলাম, যেহেতু ছোট মাছ রয়েছে মাছগুলো মারা যাবে। আর এই সেই পাতাড়ি মাছটা আলাদা করে রেখেছে, মানে ও লাফ দিয়ে ওইখানে চলে গেছে, আমার মা ওর সাথে খেলা করছিল, সে আলাদাভাবে চলে গেছে এই জন্য। আর আমি বসে বসে সব একাই সুন্দর করে মাছগুলো বেছে দিচ্ছিলাম, যেহেতু মা রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল এই জন্য। আর দেখেন, এই বড় পাতাড়ি মাছটা আমাদের পুকুরে পাওয়া গেছে, বন্যায় ভেসে চলে এসেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।